দুই তলা থেকে লাফ দিয়ে পালাইছি, কারণ ওরা আমাকে ধরার জন্য আসছে, ছাত্রলীগের ছেলেমেয়েরা আসছে, পুলিশ আসছে, যেহেতু আমাকে ধরে নিয়ে যাবে, টর্চার করবে, একমাত্র মাহফুজ কোথায় আছে এটা বলার জন্য, ওর জন্য শুধু। আচ্ছা যাক, কোনো রকম ওইখান থেকে বাঁচলাম। এরপর মাহফুজের সাথে যোগাযোগ করে আমি টাউনে চলে গেছি এক জায়গায়। ওইখানে মজার ঘটনা হচ্ছে, মাহফুজ তখন একটা জিম সেন্টারে জিম করতো। ওই জিম সেন্টারে গিয়ে জিম করার সময় পুলিশ গেছে ওইখানে মাহফুজকে খুঁজতে। এখন মাহফুজকে পুলিশ তো চিনে না। সমস্যা হচ্ছে এখন চিনে না যখন, মাহফুজের সামনে মাহফুজকে জিজ্ঞেস করতেছে মাহফুজটাকে, পুলিশে জিজ্ঞেস করতেছে মাহফুজকে। এখন মাহফুজ বলতেছে আমি তো চিনি না, আপনার কাছে ছবি আছে কিনা? না, আমার কাছে ছবি নাই। মাহফুজটা কে? না, ছবি দেখাইতে বললাম আমার ভালো হইতো। পুলিশকে বলতেছে, এখন পুলিশ বলতেছে আমাদের কাছে তো ছবি নাই, এখন আমাদের কাছে তো আর উপরে গিয়ে জবাব দিতে করতে হবে, আমি যে আসছে মাহফুজকে করতে। এই বলে এটা যখন বলছে আমার সাথে একটা ছবি তুলেন যে আমরা আসছি এটা বলার জন্য। আচ্ছা ঠিক আছে। জিম সেন্টারে গিয়ে ওরা আসামি ধরতে গেছে, আসামির সাথে ছবি তুলে ওরা চলে গেছে, কিন্তু আসামি ধরতে পারে নাই। এরা হচ্ছে ওই যে যেটা বলা ছাত্রলীগের কোটায় ঢুকছে পুলিশ, এগুলাই হচ্ছে এইরকম পুলিশ। আর তখন তো নির্বিচারে ছাত্র দলের উপর বিভিন্ন রকম মামলা হামলা, আমরা কিছু করি নাই। আমাদের হামলা মানে কি, গাড়ি ভাঙচুর মামলা দিছে আমাকে, মাহফুজকে অ্যাটেম্প টু মার্ডার মামলা দিছে। এরপরে ওকে ক্রস ফায়ার নিতে আসছে, আমরা হয়তো জানেন না অনেকে। এই যে ছাত্র আন্দোলন যেটা চলছিল ওই মুহূর্তে গোলাম আজম রনি উনি ওনার পেজ থেকে স্ট্যাটাস দিছে যে মাহফুজ ওনার বাড়িতে হামলা করছে। আসলে এরপর থেকে মাহফুজকে খোঁজার জন্য অনেকবার অনেক রকম করে চেষ্টা করছিল, যে ওকে ক্রস ফায়ার নির্দেশ হয়ে গেছে। ওই মুহূর্ত থেকে যদি ফ্যাসিস্ট হাসিনা যদি পলায়ন না করতো, মাহফুজের কি হতো আমরা কিন্তু জানতাম না। অনেক খারাপ অবস্থা হইতো। অনেক কষ্ট করছে ছাত্র দলের জন্য, অনেক কষ্ট করছে। আমি যখন থেকে আসছি, যখন থেকে দেখতেছি অনেক কষ্ট করছে। দুঃসময়ের মধ্যে 2022 সালে আমাদের কমিটি হয়েছে, ছাত্র দলের ইউনিয়ন কমিটি। তখন ছাত্র দলের রুশাঙ্গিরির মধ্যে থেকে 41 জনের কমিটি দিয়েছে। তখন 41 জনের কমিটি হয়েছে রুশাঙ্গিরিতে। এত বড় কমিটি অন্য ইউনিয়নের মনে হয় নাই। ছাত্র দলের 41 জনের কমিটি। এরপর স্বাধীনতার পর এই যে ছাত্রদল সংগঠিত হওয়ার পর থেকে, ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রুশাঙ্গিরিতে আর কোনো সময় ওয়ার্ড কমিটি হয় নাই। এই ফার্স্ট আমরাই দিছি। তো আমাদের সবাই, আমরা আসলেই ধন্য, মাহফুজ নামে একজন আমরা ছাত্রদলের মধ্যে পেয়েছি। বেশি কিছু বলার নাই। আর এই মুহূর্তে আমাদের মধ্যে